কয়েকটা জিনিস একটু লক্ষণীয়। এক নম্বর হচ্ছে ট্যাক্স নির্ভর বাজেট হয়ে গেছে। আমাদের দেশের যে ট্যাক্স আহরণের যে পদ্ধতি এবং ইনএফিসিয়েন্সি আছে, অতীতে কখনোই 4 লক্ষ কোটি টাকার যে বিষয়টা ছিল, এটা যেটা যে পরিমাণ হয়েছে এই পরিমাণ কাভার করতে পারবে কিনা, হঠাৎ করে এত জায়গায় জাম্প করতে পারবে কিনা, অ্যাডমিনিস্ট্রেশন এবং জনগণকে কীভাবে এটার সাথে অ্যাটাচ করা এবং অ্যাচিভ করার যে বিষয়টি আছে, তো এগুলো দেখার বিষয় আছে। যদি মানুষের উপরে অন্যায় জুলুম না করে লিগেল ওয়েতে ট্যাক্স আদায় করে যদি এই টার্গেটে পৌঁছা যায়, ইটস গুড। কিন্তু এইভাবে এটাকে একটু ডিফিকাল্ট হবে বলে আমরা মনে করছি বাস্তবায়নের ক্ষেত্রে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এখানে একটা মৌলিক বিষয় আমাদের বাজেটে মিস হয়ে গেছে। সেটা হচ্ছে এই বাজেট যেটা দেওয়া হয়েছে, এখানে দুর্নীতি না হওয়ার বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং কারাপশান রোধ করাটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু সরকার এমন কোনো নীতিমালা বা গাইডলাইন দিতে পারে নাই যাতে করে এখানে কোনো কারাপশান হবে না, এবং কারাপশান করতে গেলে তারা কী ধরনের মেজার নেবে সে বিষয়ে কোনো বক্তব্য এখানে ওইভাবে আসে নাই, সেটা আমরা দেখছি। কিছু নিউ ডাইমেনশনকে এখানে নিয়ে আসা হয়েছে, যেসব ব্যাপারে বাংলাদেশের কোনো অভিজ্ঞতা পূর্বে ছিল না। সুতরাং এগুলোর ইমপ্লিমেন্টেশনের ক্রাইটেরিয়া কী হয় সে বিষয়টিও দেখার আছে আমরা মনে করি। তবে সবটা মিলিয়ে আমরা মনে করি যে কারাপশন রোধ করার একটা বিষয় ফাইনালি এখানে ইনক্লুড থাকা উচিত, যাতে করে যতটুকুই বাজেট আমরা আহরণ করতে পারি ততটুকুই যেন মাঠে গিয়ে এটা কার্যকর হয় এবং সেই প্রজেক্ট বাস্তবায়ন এটা কাজে লাগে। আর একটা হচ্ছে যে বিদেশি ঋণের উপরে নির্ভরশীলতা অনেক বেশি। তো আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, IMF যারা ছিল তারা কিন্তু লোন রিলিজ করতে চাচ্ছেন আগেরগুলো, কারণ তারা সন্দিহান যে গুণগত কোনো পরিবর্তন আদৌ এখানে আসবে কিনা। এবং যেটা আমরা লক্ষণ দেখছি কয়েক মাসের ভিতরে, যে আসলে দুর্নীতি আগের চেয়ে কমছে এটা বলা যাচ্ছে না, বরং মানুষ চাঁদাবাজির ব্যাপারে এটা বলছে আগে 10 টাকা যেটা ছিল এখন সেখানে 30 টাকা দিতে হয়, 20 টাকা দিতে হয়। তো এগুলো অনলি মেজর ইস্যু, যে আপনি থিওরিটিক্যালি একটা কিছু বলা আর প্র্যাকটিক্যালি সেটার ইমপ্লিমেন্ট করা, দুটার যে গ্যাপটা আছে এটাকে তারা কীভাবে হ্যান্ডেল করবে সেই বিষয়টা এখানে ইম্পর্টেন্ট। জামাত ইসলামী তার প্রস্তাবনায়, প্রক্সি বাজেটের প্রস্তাবনায় আপনাদেরকে লক্ষ্য করছে নিশ্চয়ই, যে আমরা ফিসক্যাল ইয়ারটাকে আমরা জানুয়ারি ক্যালেন্ডার ইয়ারের সাথে সামঞ্জস্য রেখেই আমরা করতে চেয়েছিলাম। ওই তো ক্যালেন্ডার ইয়ারের সাথে ফিসক্যাল ইয়ারটাকে ক্যালেন্ডার ইয়ারের সাথে করেসপন্ড করার জন্য আমরা এবার নতুন প্রস্তাব দিয়েছি। এর পিছনে দুটা বেসিক কারণ। 1 নম্বর কারণ হচ্ছে যে জুন টু জুলাই করলে আমাদের দেশে এখনও এখানে 2-3 মাস বর্ষাকাল থাকে, আর লাস্টে যখন টাকা খরচ করতে পারে না শেষে এসে কতগুলো ইমপ্লিমেন্ট জবরদস্তি করে করতে গিয়ে দেখা গেল যে আলটিমেটলি খুব কম টাকায় ডেভেলপমেন্টে খরচ হয়, বাকিটা বৃষ্টিতে ভিজে যায়, আমাদের অপচয় হয় বা দুর্নীতির ভিতরে চলে যায়। জামাত এই জন্যে এইটা ফিসক্যাল ইয়ার আর ক্যালেন্ডার ইয়ারকে একসাথে করেই নতুন টাইমিং করার যে প্রস্তাব দিয়েছে আমরা মনে করি এটা যথার্থ, এবং এই সরকার সেটাকে গ্রহণ করেই আগামী বাজেটকে আমরা সেভাবে এগিয়ে নিয়ে যাবো বলে আমরা মনে করি। আর বাকি যে দিকটা সেটা হচ্ছে পার্লামেন্টে তো আলোচনা হবেই, আমরা সেখানে ইনশাল্লাহ পার্টিসিপেট করবো, আল্লাহ যদি বাঁচা, তখন পয়েন্ট টু পয়েন্ট অনেক কিছুই আমরা ফাইন্ড আউট করবো এবং সেটা বলবো, নিশ্চয়ই আপনারা সেটা কভার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।